নমস্কার। কথার কোলাজে চাটুজ্জে পরিবারের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে সম্প্রতি যন্তর মন্তরে একটা প্রবল আন্দোলন ঘটে গেল। আমরা দেখলাম বিশাল ব্যাপার, লক্ষ লক্ষ ছাত্র, একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তারা সেখানে এলেন সব বিশ্ববিখ্যাত সেলিব্রিটিরা, যাদের কোনো সম্পর্ক এখন আর শিক্ষা জগতের সঙ্গে আছে বলে মনে হয় না। তারা এলেন, সহানুভূতি সহমর্মিতার বাণ ডেকে গেল, কিন্তু আপত্তি নেই তাতে। ধর্মেন্দ্র প্রধানজির অপসারণ হলো, তিনি দায়িত্ব পালন না করতে পারলে নিশ্চয়ই অপসারিত হবেন। তবে সবাই নিজে থেকে পদত্যাগপত্র দেয় না, তিনি দিলেন। এমনও আমরা দেখেছি ভোটে হেরে বলে না হারিনি দেব না, সেরকম ঘটনাও আমরা দেখেছি। কিন্তু এহবাচ্য আমার প্রশ্ন হলো, নিটের প্রশ্নপত্র লিক হয়েছে, গর্হিত অপরাধ। কারণ একটা ছেলে বা একটা ছেলে মেয়ে নিজেকে কি প্রচণ্ড পরিশ্রম করে নিটের জন্য তৈরি করে, উচ্চশিক্ষার জন্য তৈরি করে, সেই ধারণা আমার আছে, আমি চোখে দেখছি। তারপর যদি তাকে এইভাবে ওই স্থানচ্যুত হতে হয়, কিছু দুরাচারী মানুষ প্রশ্নপত্র কিনে বা বিক্রি করে, যারা পাওয়ার উপযুক্ত ছিল না তাদের পাইয়ে দেন, সেটা মর্মান্তিক আঘাত। দেশের সামগ্রিক শিক্ষা স্বাস্থ্যের প্রতি এটা একটা কর্কট রোগ। কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, এ সমস্ত মেনে নিয়েও বলছি, যারা এই প্রশ্নপত্র কিনেছিলেন তারাও তো সমানভাবে দোষী। কোনো একটা রাজনৈতিক দল, অন্তত আমি শুনিনি, মাফ করবেন, কোনো একজন সেলিব্রিটি, আমাদের গুলফাম হোসেন বা এই সমস্ত যারা সিনেমা করেন, অভিনেতা অভিনেত্রী, তিন কন্যা বিখ্যাত অভিনেত্রী, তারা কেউ একবারও বলছেন না যারা কিনেছিলেন তাদেরও শাস্তি দিতে হবে। তাদের বাড়ির যাদের জন্যে কেনা, তারা আগামী দিনে কোনো উচ্চশিক্ষায় গ্রহণ করতে পারবে না, এই শাস্তি তাদের দরকার। কারণ যে বেচে যে যতটা অপরাধ করেছে, কিনে সমান অপরাধ করেছে। কেননা আমি আর সেই বহু ব্যবহারে ক্লিশে লাইন দুটো বলছি না, যে করে আর যে সহে তব ঘৃণা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে না, সেসব বলছি না আমি। ভারতীয় পেনাল কোডেই বলা হয়েছে চুরির মাল রাখা অন্যায়। আর এই চুরি হয়ে যাওয়া, নকল হয়ে যাওয়া এই প্রশ্নপত্র তো চুরির মালই। সুতরাং এইটা নিয়ে যারা এই রেজাল্ট ভালো করে নিটে চান্স পেলেন, তাদের কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের খুঁজে বার করা হবে না কেন? সেই ব্যাপারে একটা কথা বলেনি কোনো রাজনৈতিক দল, বলেনি যে নতুন উঠে আসা বৃহৎ রাজনৈতিক দল, একটি পতঙ্গের নামে নাম, সেই রাজনৈতিক দলটিও সেই নিয়ে কোনো আবেদন করেনি। কিন্তু মজার ব্যাপার হলো, দেখুন, ৩রা মে 2026 নিট পরীক্ষা বাতিল হয়, 21শে জুন নূতন পরীক্ষা হয়, 16ই জুন ফল ঘোষণা হয়, যে যার চান্স পেয়ে গেছে। সিবিআই ও রাজ্য পুলিশ 13 জনকে গ্রেপ্তার করে। অনিয়ম ও দুর্নীতির দায়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তাদের 47 জন কর্মকর্তাকে বরখাস্ত করে, চাকরিচ্যুত করে। অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, আইনি ব্যবস্থাও হয়। তারপরে এটা নিয়ে কেন এত গণ্ডগোল করা হলো, এই বিষয়টা নিয়ে এটা একেবারে সকলের সামনে এনে প্রবল এটা যেন একেবারে দেশের
একমাত্র পরীক্ষা জাল। এর আগে কিন্তু অন্তত 50 বার প্রশ্ন লিক হয়েছে, কংগ্রেস আমলে বহুবার হয়েছে, সেটা নিয়ে হয়নি। আমি আগের আমলের অপরাধ দিয়ে এই আমলের অন্যায়কে জাস্টিফাই করছি না, কিন্তু এটা নিয়ে করা যদি বা হলো তো হলো নিশ্চয়ই। এটাই হঠাৎ লাইমলাইটে এসে গেল। বাংলার ছাত্ররাও জেগে উঠলেন, গত 15 বছর ধরে প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে, ওএমআর শিট গড়াগড়ি খেয়েছে, রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে, মন্ত্রীর ছেলেমেয়েরা গিয়ে বসেছেন, বাড়িতে থেকে মাইনে নিয়েছেন। বিশেষ বিশ্ববিদ্যালয় যারা সমস্ত ব্যাপারে প্রবল আক্রোশে, প্রবল পরাক্রমে যারা ধর্মঘট ডাকে, যারা প্রবল পরাক্রমে চিৎকার করে, যারা মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, যারা প্রধানমন্ত্রীর ছবিতে অবমাননা করে, যারা প্রধানমন্ত্রী সম্বন্ধে অবমাননাজনক কথা বলে, সেই বিশ্ববিদ্যালয় একটি কথা বলেনি। যে চিৎকার করেছিল রাস্তায় দাঁড়িয়ে কিসের ভারত, সে একটি কথা বলেনি, একটি প্রশ্ন করেনি এই ব্যাপারটা নিয়ে। অথচ এই নিটের ব্যাপারে সকলে জাগরিত হয়ে উঠলেন, কিন্তু ক্ষতি নেই। অন্যায় হয়ে থাকলে তার প্রতিকার নিশ্চয়ই ছাত্ররাই তো প্রতিবাদ করবে, তারাই তো দেশের ভবিষ্যৎ। কোন ভবিষ্যৎ? যাদের দেখলাম সবাই নিশ্চয়ই ছাত্র নয়। আপনারা যারা দেখেছেন, যাদের চোখ কোনো বিশেষ রঙের চশমা দিয়ে আবৃত নয়, তারা বলবেন বয়সের দিক থেকে সবাই ছাত্র নয়। পোশাক আশাক দেখে মনে হয় না সবাইকে ছাত্র। অশালীন পোশাকের কথা আমি বলছি না, সেটা তার ব্যক্তিগত রুচি। তিনি মনে করেছেন এইভাবে অশালীন পোশাকের একটা প্রদর্শনী করে আমরা জিতে যাব। ঠিক আছে, সেটা কেউ হয়তো করেছেন, তার ব্যক্তিগত রুচি, আমি সেই নিয়ে কথা বলছি না। বড় জোর বলতে পারি যে যিনি করেছেন তার রুচিটা ভালো নয়। কিন্তু যে সামগ্রিক পোশাক আশাক পরে তারা সব কিছু মিলিয়ে তারা যে সবাই ছাত্র নয়, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল। এদের সঙ্গে অন্তত নিট পরীক্ষার কোনো সম্পর্ক নেই, আর অন্যান্য পরীক্ষা সে ব্যাপারে কোনো আন্দোলন এইভাবে আমি অন্তত দেখিনি। এবং এই নিট পরীক্ষার বিষয়ের অন্তরালে যে সমস্ত পোস্টারগুলো ছিল, সেই পোস্টারগুলোর সঙ্গেও এই পরীক্ষা বাতিল হওয়া বা এই পরীক্ষার প্রশ্নপত্র লিক করে যাওয়া এর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এহবাহ্য প্রশ্ন হলো, যারা প্রশ্ন কিনেছিলেন তারা কেন সমান অপরাধী হবেন না? কেন তাদের খুঁজে বার করার জন্য আন্দোলন হবে না? কেন তাদের খুঁজে বার করতে না পারার দায় যাদের দিকে যাওয়া উচিত সেই দিকে আঙুল উঠবে না? কেন তারা অদৃশ্য থাকবেন? কারণ এটা একটা নেটওয়ার্ক। এটা আমি কিনলাম বলেই তো একজন বেচলো। যদি সব বাবা মা বলতেন যে না, আমার ছেলে মেয়ে প্রশ্ন কিনে পাশ করবে না, দরকার নেই, পরীক্ষা দিয়ে পাশ করতে পারলে করবে, ভবিষ্যতে সে ডাক্তার হবে, তার হাতে হাজার হাজার মানুষের জীবন, সে কেন প্রশ্ন কিনে নিজেকে নষ্ট করবে, নিজের ভবিষ্যৎকে করবে না সে? আমরা প্রশ্ন কিনবো না, আমরা চুরি ধরতে রাস্তায় যাব না। না, লিপ্সা ছিল, লালসা ছিল, লোভ ছিল বাবা মাদের মনের ভেতরেও। লক্ষ লক্ষ টাকা দাম এসব প্রশ্নের। ছেলেরা কিনতে পারে না, মেয়েরা কিনতে পারে না, এগুলো বাড়ি থেকে কিনিয়ে দেওয়া হয়েছে গার্জেনদের। সেই গার্জেনরাই আজ গলা তুলে বলছেন হয়তো যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। তাহলে তাদের শাস্তি বিধান হবে না কেন? তাদের খুঁজে বার করা হবে না কেন? তাদের সারা জীবনের মতো এডুকেশনাল কেরিয়ার কেন নষ্ট করে দেওয়া হবে না? যারা এই প্রশ্নপত্র কিনেছেন, 1-2 টাকার ব্যাপার না, লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে ট্রানজ্যাকশান দেখলেই আমি জানি না কিভাবে অপরাধী ধরে, তবে গোয়েন্দারা তো দেখি প্রচণ্ডভাবে এফিশিয়েন্ট এসব ব্যাপারে অপরাধী ধরে আনেন। তাহলে কেন ধরা হবে না? কেন বিচার হবে না? কেন এখানে বলা হবে যে শুধুমাত্র যারা লিক করেছে তাদের বিচার হবে, যারা কিনলো তাদের কেন বিচার হবে না? তারাও তো সমান কাউকে তো বলতে শুনছি না। তাহলে সেই নীতিবোধটা কারোর মধ্যে নেই। সকলেই একটা রাজনৈতিক উদ্দেশ্যে চাকা ঘোরাচ্ছেন, সকলে একটা রাজনৈতিক উদ্দেশ্যেই সুতো ছাড়ছেন, সুতো টানছেন। তাদের মধ্যে সেই নীতিবোধটা নেই যে বলা যে হ্যাঁ, যারা প্রশ্নপত্র কিনেছে তারাও অপরাধী, মা বাবারাই তো কিনে দিয়েছেন, তাহলে সেই মা বাবা সমান অপরাধী। কোথায় বিক্রি হয়েছে?
প্রশ্নপত্র দেখতে হবে, সেটা সেন্টার কোথায়? রাস্তায় ঘুরে ঘুরে নিশ্চয়ই বিক্রি হয়নি, তার নিশ্চয়ই একটা বিক্রি হওয়ার জায়গা ছিল, সেটি সেটা নিশ্চয়ই কোনো অধ্যাপক বা শিক্ষাকর্মীর হাত দিয়ে বিক্রি হয়েছে। তারা যারা কিনেছেন তাদের নিশ্চয়ই তারা জানেন লক্ষ লক্ষ টাকার ট্রানজেকশন, এই নিন 2 টাকা দিয়ে দিন, তা হয়নি। হয়তো এক একটা প্রশ্নের দাম কয়েক লক্ষ টাকা, এক একটা প্রশ্নপত্রের দাম। তাহলে সেইটা কেন আবিষ্কার হবে না? কেন তারা শাস্তি পাবে না? শাস্তি যারা পেয়েছেন, যারা এই প্রশ্নপত্র লিকের সঙ্গে জড়িত, যারা দায়িত্ব নিতে পারেননি, দায়িত্বে অবহেলা করেছেন, দায়িত্বে অবহেলা করার জন্য তাদের বরখাস্ত, তাদের পদত্যাগ, তাদের শাস্তি, এটা নিশ্চয়ই, এটা কখনোই মেনে নেওয়া যাচ্ছে না যে তারা নিরাপদে থাকবে। তাদের নিশ্চয়ই, যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত আছেন, যদি কেউ জড়িত থাকেন, সেখানে নৈতিক বোধ থেকে, যদি কেউ নৈতিকতা বোধ থেকে যদি কেউ পদত্যাগ করেন, তিনি ধন্য। তিনি বলেননি যে আমি হেরে গিয়েও আটকে রাখবো, বলেননি, তিনি নৈতিকতার দিক থেকে করেছেন। কিন্তু যারা কিনেছেন তারা কেন শাস্তি পাবেন না? তাদের কেন খুঁজে বার করা হবে না? তাদের খুঁজে বার করা হোক, তাহলেই ন্যায় বিচারকে ন্যায় বিচার বলে ধরব। কোনো দলের প্রতি আমার কোনো আলাদা করে সমর্থন নেই। আমি সামগ্রিকভাবে শিক্ষা সম্বন্ধে এই কথাটুকুই বলতে চাই যে অপরাধ দুপক্ষের। এক পক্ষ নিয়ে গিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়নি, ঘুড়ি করে ওড়ায়নি, দোকানে তেলে ভাজা ঠোঙা করেনি প্রশ্ন নিয়ে, তারা বিক্রি করেছে। যাদের কাছে বিক্রি করেছে তারা কেন শাস্তি পাবে না? যারা কিনেছে তারা শাস্তি পাবে না কেন? উভয়েই শাস্তি পাবে। এই দাবি কোনো রাজনৈতিক দল এখনো করেনি, প্রথমত। আর দ্বিতীয়ত, একটি বামপন্থী দল যখন ঘটনা শেষ হয়ে আসছে, যখন আর বেশ বোঝা যাচ্ছে কোন দিকে যাবে, তখন নেপোয়ে মারে দই, তখন তারা নেপো হয়ে ঢুকে পড়ে। এই নেপোরা কিন্তু একটা সময় দেখতে পাননি যে কত মানুষ পাশ করে রাস্তায় বসে আছেন। নেপোদের সেদিকে কোনো দৃষ্টি ছিল না, কিন্তু নেপোরা যেই দেখলেন যে এখানে মাথা গলিয়ে যদি একটু জায়গা করে নেওয়া যায়, আমায় একটু জায়গা দাও মাগো, পার্লামেন্টে বসি, তাহলে ওরা নেপোরা সঙ্গে সঙ্গে দই মারবার জন্যে ঝাঁপিয়ে পড়লেন। আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। মনে রাখবেন, যারা কিনেছেন তারাও সমান দোষী, তাদেরও খুঁজে বার করা চাই। তাদের খুঁজে বার করা নিয়ে কেন কোনো রকম উচ্চবাচ্য কেউ করছেন না। নমস্কার।